সংঘাতের আবহে আইন বাঁচিয়ে সমাবর্তন অনুষ্ঠান। রাজ্যপাল না এলো রবিবারই হয়ে গেল যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠান। ফাঁকা থাকলো রাজ্যপালের চেয়ার। মঞ্চে ছিলেন শিক্ষামন্ত্রী এবং উপাচার্য। তাদের সামনে পড়ুয়াদের হাতে সার্টিফিকেট তুলে দিলেন সহ উপাচার্য। সংঘাতের আবহে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু সমাবর্তন অনুষ্ঠান। উপাচার্য বুদ্ধদেব সাউয়ের সভাপতিত্বে সমাবর্তন অনুষ্ঠান। অনুষ্ঠানের পরিচালনায় সহ উপাচার্য। সমাবর্তনের ডিগ্রি তুলে দিলেন সহ উপাচার্য। 1.5 ঘন্টা কোর্ট বৈঠকের পর শুরু হয় সমাবর্তন অনুষ্ঠান। পড়ুয়াদের হাতে সার্টিফিকেট তুলে দেন সহ উপাচার্য অমিতাভ দত্ত। আপনার স্টেপ হবে আজকের কনভোকেশন হয়ে গেলে আমার অনেকদিন প্রচুর পরিশ্রম গেছে, এবার একটু ঘুমন। রাজ্য সরকার যে ইয়েটা দিয়েছে সেটাতে তারপরে কোর্ট সেখানে বলেছে, সেটাকে মান্যতা দিয়ে আমি এই কনভোকেশনটাতে ছাত্রদের কথা ভেবে করেছি। দেখুন, ভিসি পোস্টের জন্য আমি লালায়িত নই, তবে আমি রাজ্য সরকারকেও ধন্যবাদ দিচ্ছি, চ্যান্সেলর স্যারকেও ধন্যবাদ। কনভোকেশনটা হয়েছে ছাত্রছাত্রীদের জন্য। অনেক দূর দূর থেকে ছাত্রছাত্রীরা আসে। হঠাৎ করে মাঝরাতে কোনো একটা খেয়াল চাপলো, কনভোকেশন বন্ধ করে দিতে বললাম, এ হতে পারে না। ফাইনালি ছাত্রছাত্রীদের উপকার হয়েছে, আমরা খুশি। সমাবর্তনে কড়া বিবৃতি রাজ্যপালের। যাদবপুরের সমাবর্তনকে বেআইনি বলে আখ্যা সিভি আনন্দ বোসের। বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বরদাস্ত করা হবে না। বেআইনি সমাবর্তনের খরচ উপাচার্যকে মেটাতে হবে, বিবৃতিতে জানালেন উপাচার্য রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রতি বছরের 24শে ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হয়। সমাবর্তনের জন্য প্রতি বছর যাদবপুরের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটির বৈঠক হয়। রাজ্যপালের অনুমতির প্রয়োজন হয়। এবছর আইনি জটের কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠকের অনুমতি দেননি আচার্য। তারপরে সমাবর্তনে অনিশ্চয়তা তৈরি হয়। নির্ধারিত দিনেই সমাবর্তনের কথা জানিয়ে দেয় যাদবপুর কর্তৃপক্ষ। শনিবার রাতে আচমকাই বুদ্ধদেব সাউকে অন্তর্বর্তী উপাচার্যের পদ থেকে সরিয়ে দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুদ্ধদেব সাউকেই এর আগে উপাচার্য হিসেবে নিয়োগ করেছিলেন রাজ্যপাল। সমাবর্তন আগে অপসারিত যাদবপুরের উপাচার্য, এ নিয়ে রাজ্যপাল তথা আচার্যকে তোপ শিক্ষামন্ত্রীর। শনিবার সোশ্যাল মিডিয়ায় খোঁচার পর আজ ফের রাজ্যপালকে তোপ শিক্ষামন্ত্রী। সুপ্রিম কোর্টে সাবজুডিস হয়ে আছে, কেসটা সামনে উঠবে। এখানে স্ট্যাটাস কো সুপ্রিম কোর্ট আমাদের বজায় রাখতে বলেছে। সেখানে দাঁড়িয়ে এরকম একটা হঠাৎ করে একটা যা মনে হবে সিদ্ধান্ত নিয়ে নিলেও রাজভবনে তো হতে পারে না। রাজ্যপাল না এলো রবিবারই হলো যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠান। তাই নিয়ে শুরু রাজনৈতিক চর্চা। অ্যাপয়েন্টিং অথরিটি রাজ্যপাল। কোর্ট বারবার প্রমাণ করে দিয়েছে, সুপ্রিম কোর্ট অব দি ম্যাটার গেছিল। কোর্টের রায়ের অবমাননা করার ক্ষমতা না মুখ্যমন্ত্রীর আছে, না আমার আছে, না রাজ্যপালের আছে। কোর্টের রায় অবমাননা করলে পরে কন্টেম অফ কোর্ট হবে। এই রাজ্য সরকারই বলেছিল বুদ্ধদেব সাউকে কেন করা হলো, আরএসএস এর লোককে করা হয়েছে। ইল্লিগাল সমাবর্তন তো। যেহেতু এই মুহূর্তে চ্যান্সেলর হচ্ছে গভর্নর, গভর্নর সাহেবের কনকারেন্স ছাড়া কোনো মতেই সমাবর্তন সংগঠিত হতে পারে না। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কিন্তু রাজনীতি করছেন গোটা বিষয়টা নিয়ে। তিনি যে সুষ্ঠুভাবে যে শিক্ষা পদ্ধতিটা চলছিল সেই জায়গাটায় অহেতুক বিরোধীদের উদ্দেশ্য সাধনে জলঘোলা করার জন্য এই কাণ্ডগুলো করছেন। সুষ্ঠুভাবে যেটা হওয়ার কথা, যেটা হচ্ছে, রাজ্যপালের উচিত সেটা হতে দেওয়া। অন্যদিকে সমাবর্তনের মাঝেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখায় একাধিক ছাত্র সংগঠন। মিছিল করে ওপেন এয়ার থিয়েটারের সামনে হাজির ফেটসু সদস্যরা। স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুতে দোষীদের শাস্তির দাবি এবং সমাবর্তনে ইউজিসি চেয়ারম্যানের আমন্ত্রণ নিয়ে বিক্ষোভ ফেটসুর। কালো পতাকা, বিক্ষোভ, স্লোগান এসএফআই সমর্থকেদের। 2023 প্রাথমিক টেট শেষ। পরীক্ষা দিলেন 3,09,000 পরীক্ষার্থী। রাজ্যের 773 কেন্দ্রে হলো পরীক্ষা। পর্ষদের করা নজরদারিতে নির্বিঘ্নেই শেষ হয় টেট পরীক্ষা। প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে খোলা হয়েছিল কন্ট্রোল রুম। খুব ভালো। এটা মানে একটা কি না, আগের বছর হয়েছে একটা আমাদের কনফিডেন্স পাবো যে আগের বছর কোন খামতিগুলো, তাহলে এবার নিজেকে রেকটিফাই করতে পারবো। এটা প্রত্যেক বছর হলে যারা কোয়ালিফাই করবে না তাহলে তারা আবার মনোযোগ পাবে। আমাদের ক্যান্ডিডেটের সংখ্যা ছিল মোট পরীক্ষার্থী 3,09,054 জন, আর অ্যাপিয়ার করেছে, পরীক্ষা দিয়েছে 2,72,639 জন। অর্থাৎ পার্সেন্টেজ অফ অ্যাপিয়ারেন্স হচ্ছে 88.22%, এবং সব থেকে বেশি পার্সেন্টেজ দক্ষিণ দিনাজপুর 91.21% পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। আমাদের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমাদের কাছে কোনো অভিযোগ জমা পড়েনি।
টেটে ফের গোলমালের চেষ্টা, ভাইরাল টেটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। দুপুর 1টায় মোবাইলে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ায় শোরগোল। কিভাবে মোবাইলে প্রশ্নপত্রের ছবি, তদন্তের নির্দেশ পর্ষদের। 12টার সময় পরীক্ষা শুরু হয়ে গেছে, কারণ 1টার সময় ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে কেউ এটাকে বোর্ডকে মালিপ্ত করার জন্য করার চেষ্টা করেছে, কোনো অসাধু ব্যক্তি এটা করার চেষ্টা করেছে। এইটা তো পরীক্ষার কোশ্চেন লিখতে কখনোই বলা যায় না। কেউ কোনো অসাধু ব্যক্তি যদি কাজটা করে থাকে, আমরা তার জন্য আমরা তদন্ত করছি, আমরা দেখছি যে তাকে বার করতেই হবে, কিভাবে করেছে কিনা, কেন করলো, কি বৃত্তান্ত, অবশ্যই দেখছি। টেট পরীক্ষা কেন্দ্র থেকে বাজেয়াপ্ত মোবাইল, মালদার একাধিক পরীক্ষা কেন্দ্র থেকে বাজেয়াপ্ত মোবাইল, একাধিক পরীক্ষার্থীদের থেকে মিলল মোবাইল। মালদায় মোট 31,000-এরও বেশি টেট পরীক্ষার্থী পরীক্ষা দেন, 70টি কেন্দ্রে পরীক্ষা হয়। রবিবার ব্রিগেডে হয়ে গেল লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। গীতা পাঠের অনুষ্ঠানে অংশ নেন দ্বারকার শঙ্করাচার্য, সদানন্দ সরস্বতী এবং পুরীর জগন্নাথ মন্দিরের দৈতাপতি। শঙ্খধ্বনির মাধ্যমে গীতা পাঠ শুরু হয়। ব্রিগেডে গীতা পাঠ অনুষ্ঠানে ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ। অনুষ্ঠানে আসতে না পারলেও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। ব্রিগেডে গীতা পাঠ নিয়ে রাজনৈতিক চর্চা, অনুষ্ঠান সফল, দাবি শুভেন্দু অধিকারীর। রাজনীতিতে না পেরে রাম গীতা হাতিয়ার, কটাক্ষ কুণাল ঘোষের। জয় গীতা, হিন্দু সনাতনের জাগরণ সফল প্রোগ্রাম। প্রচুর মানুষ এসেছেন, গাড়ি বন্ধ, লঞ্চ বন্ধ, টেট পরীক্ষা, অনেক অমুক তমুক, পুলিশ লাগেনি, কর্পোরেশনের লোক লাগেনি। গীতা তো আমাদের ঘরে ঘরে এমনিতেই আছে। এখন গীতা নিয়ে যারা রাজনীতি করতে যায় বা পলিটিক্যাল ইভেন্ট বানাতে যায়, সেটা নন পলিটিক্যাল প্যাকেজেই হোক, সেটা গীতার পক্ষে অসম্মানজনক। এটা কোনো কাজের কথা নয়। এটা এই লোক দেখানো যে এই 3,750 জনের যে নাটক আজকে হয়েছে, তার সঙ্গে গীতার প্রতি সম্মানের কোনো সম্পর্ক নেই। গীতা পাঠের অনুষ্ঠান, সেখানে গিয়ে বিজেপি নেতারাই প্রমাণ করে দিচ্ছেন যে রুটি কাপড়া আর মাকানের রাজনীতি তারা করতে পারছেন না। সেই কারণেই কখনো রাম, কখনো গীতা এসব সামনে রেখে পলিটিক্যাল ইভেন্ট করতে হচ্ছে। অমিত শাহ এসে দেখে গেছিলেন ধর্মতলা ফ্লপ, এবার ব্রিগেড ভরবে না খবর পেয়েই নরেন্দ্র মোদী আসেন। তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ, তৃণমূল নেতার দাপটে নিজের জমি থেকে পাকা ধান নিজের বাড়িতেই তুলতে পারছেন না বলে অভিযোগ কৃষকের। প্রায় 5 বিঘা জমির পাকা ধান মাসখানেক ধরে ফসল পড়ে জমিতেই। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে অঞ্চল সভাপতির চরম অত্যাচারের অভিযোগ কৃষকের। দলের ব্লক থেকে জেলা স্তর এমনকি পুলিশকে জানিয়েও মিলছে না সুরাহা বলে অভিযোগ অস্বীকার তৃণমূলের। সমস্যা দীর্ঘদিন, প্রতি বছরও, গত বছরও এইভাবে আমার ধানটা ফেলে রেখেছে, এবছরও তাই একই সমস্যা। ধান কাটার সময় হলে যত সমস্যা, লেবারকে ডাকতে গেলেই তারা গরিব মানুষ কেটে খাওয়া, তারা কেন ঝামেলায় আসবে, তাদের বাড়িতে গিয়ে থ্রেড করে। আমি ব্লক সভাপতিকে, আমি কেন, আমার স্ত্রী গেছে, তার বাড়িতে বারবার গেছে, যে বলেছে আমি কি তৃণমূল করি বলে খুব বড় অপরাধ করে ফেলেছি। 98 সাল থেকে দলটা আমি একা করেছি, এই গ্রামে কেউ থাকেনি। নির্যাতন করছে অসিত ঘোষ চণ্ডী। গত বছরে ধানটা কাটতে দেয়নি, ধানটা ঝরে যাবার পরে তারপর কাটতে দিয়েছে। যে ধান নভেম্বরে কাটার কথা, সেই ধান আমাকে কাটতে দিয়েছিল জানুয়ারি মাসে। অলরেডি ধান আমার মাঠে 2 কুইন্টাল করে ঝরে পড়ে যাচ্ছে, সেই ধান কাটতে দিবেনি। আমি বললাম যে এরকম কি কোনো গাইডলাইন্স আছে, যে পার্টি অফিসে চাষিরা, প্রত্যেক চাষি যে বলছে যে ধান কাটতে হবে, গাইডলাইন্স থাকলে দেখান, আমি আমার হাজবেন্ডকে মোটিভেট করে পার্টি অফিসে নিয়ে যাব। এই বিষয়ে দোষী ব্যক্তিকে পরবর্তী সময় আলোচনা করে তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়, সেজন্য আমরা অলরেডি ব্লককে জানিয়েছি। এবং ঠিকই আপনাদের এই কথার সত্যতা আছে, যাতে তার ধান কাটা হয় তার সমস্ত ব্যবস্থাও করা হয়েছে, প্রশাসনকেও জানানো হয়েছে সহযোগিতা করার জন্য। বর্ধমানে তৃণমূল কর্মী খুন, নিহত তৃণমূল কর্মী শুভাশিস মহন্ত। শনিবার রাতে বাড়ি ফেরার পথে আক্রান্ত। বর্ধমান শহরের 10 ওয়ার্ডের শ্রীপল্লী এলাকার ঘটনা। এলাকার অসামাজিক কাজের প্রতিবাদ করায় খুনের অভিযোগ। স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ নিহতের মায়ের। ওকে পেছন থেকে মাথায় মারার পর সুযোগে ছিল, মাথায় মেরে সেই পুরোনো হিসাব দিয়ে
ও কানের মধ্যে পড়ে যায় যখন, তখন মাথা থেকে রক্ত বেরোয়, কানের মধ্যে কি সব দিয়ে ওই স্ক্রু ড্রাইভারের মতন খুঁচিয়েছে। তখন ওর খুব যন্ত্রণা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, তখন ও একবারে অজ্ঞানের মতন সেন্সলেসের মতো হয়ে গেছে। তবুও হাতটা তার শিরাটা কেটে ওদিক থেকে এসে দায়ী করে পড়ে গেল। আমি বললাম কি হলো, মুখ দিয়ে কালো রক্ত বেরোচ্ছে, আমার তো দেখে আমি টোটোতে করে তুলে ওকে নিয়ে আসবো, আমার টোটোটা খারাপ হয়ে যায়। দিয়ে আমি কী করি, টানতে টানতে নিয়ে এসে বর্ধমান থানায় নিয়ে আসি, থানা থেকে হসপিটালে নিয়ে আসি, স্যার বললেন মারা গেছে। বীরভূমের দুবরাজপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে গ্রেফতার বেড়ে 5, বোমাবাজি, বাড়ি ভাঙচুরের অভিযোগ, ঘটনায় গ্রেফতার আরো 3, গ্রামে রয়েছে পুলিশ পিকেট। বালতি ভর্তি বোমা উদ্ধার ডোমকলে, মুর্শিদাবাদের সবজি পাড়া মাঠে তল্লাশি পুলিশের, ঝোপের মধ্যে থেকে বালতি ভর্তি বোমা উদ্ধার, বোম স্কোয়াড বোমাগুলি নিষ্ক্রিয় করে। নদিয়ার চাপড়ায় দুষ্কৃতী খুন, গুলি করে হাত কাটা মাসুদকে খুন, নিহত মাসুদের বিরুদ্ধে ডাকাতি ও খুনের অভিযোগ, কয়েক মাস আগেই অস্ত্রসহ গ্রেফতার হয় মাসুদ, দিন কয়েক আগেই জামিন পেয়েছিল মাসুদ। মেটালির রিসর্টে মদ্য পুলিশ কর্মীর তাণ্ডব, আতঙ্কে পর্যটকেরা, মেটালির এক পুলিশ কর্মী ইউনিফর্ম পরা অবস্থায় রিসর্টে আসেন, রুম না পেয়ে রিসর্ট কর্মীদের মারধরের অভিযোগ, পর্যটকদের গাড়ির চালককেও মারধর, সোশ্যাল মিডিয়ায় তাণ্ডবের ছবি ভাইরাল। পূর্ব বর্ধমানে বালি মাফিয়ার দৌরাত্ম্য, দামোদর থেকে দেদার বালি চুরি, বালি তুলতে বাধা দিলে বদলে দেওয়া হচ্ছে দামোদরের গতিপথ, জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন স্থানীয়দের। মুর্শিদাবাদের জলঙ্গিতে ছাগল চুরি করতে গিয়ে গণপিটুনির অভিযোগ, মৃত যুবক, হরিভক্তপুর এলাকার ঘটনা, নিহত যুবকের নাম রুহুল শেখ, স্থানীয়দের অভিযোগ নবির উদ্দিন মণ্ডল নামে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে ছাগল চুরি করতে যান রুহুল, তাকে হাতে নাতে ধরে মারধর করা হয়, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, জলঙ্গি থানার পুলিশ তাকে উদ্ধার করে এবং মুর্শিদাবাদ মেডিকেলে মৃত্যু হয় তার। সরকারি বাসের ধাক্কায় মৃত্যু মোটর বাইক আরোহীর, প্রতিবাদে বাস ভাঙচুর, অবরোধ, ব্যাপক উত্তেজনা, মালদহের চাঁচলের হাসপাতাল মোড় এলাকার ঘটনা, এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে চাঁচল থানার পুলিশ, মৃত যুবক সুজিত রায় চাঁচলের ভারতীনগর এলাকার বাসিন্দা, রায়গঞ্জের দিক থেকে আসা একটি সরকারি বাস ওই বাইকে ধাক্কা মারে, ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহী, এরপরই সড়ক অবরোধ করে জনতা, ঘটনার পর থেকেই পলাতক সরকারি বাসের চালক। মুর্শিদাবাদ মেডিকেলে উত্তেজনা, রোগী মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগ, চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ পরিবারের, হাসপাতালে বিক্ষোভ, সুপারের কাছে অভিযোগ দায়ের। 4 দিন থেকে আমার বলছে 7 দিন ভর্তি হওয়া হলো, 4 দিন থেকে আমি ছিলাম, 4 দিন থেকে আমাকে বলছে দিদি এখানে রাখিও না, আমাকে নার্সিংহোমে নিয়ে চলো, না তো এখানে আমি বাঁচবো না, ওরা কিছুই করছে না, কোনো ট্রিটমেন্টই করছে না, বলছি বলছে এই ট্রিটমেন্ট আর কি ট্রিটমেন্ট হবে, তাই বলছে কাপড়টা ভিজে থাকছে, পেলটা দিচ্ছে না। ডাক্তারবাবুরা বলেছিল যে আপনার স্ত্রী সেরকম কিছু খারাপ কন্ডিশন নেই, ভালোই আছে, আজকে আমার স্ত্রী সকালবেলায় মারা গেছে, ডাক্তারবাবু আমাদেরকে একবারও বললো না যে আপনার পেশেন্ট খারাপ আছে কি কিছু, আমাদেরকে বলেছিল 30% আমার স্ত্রী পুড়েছিল, যেটা চলে গেছে সেটা তো ডাক্তারবাবুরা কেউ হসপিটালে কেউ ফেরত দিতে পারবে না, কিন্তু কেন এটা হলো একটু তদন্ত করা উচিত। হাসপাতালে শিশু বদলের অভিযোগ, মুর্শিদাবাদ মেডিকেলে সদ্যজাত বদলের অভিযোগ, শনিবার সন্তানের জন্মদান ভগবানগোলার বাসিন্দা সাবিনা বিবি, রবিবার সকালে শিশু মৃত্যুর কথা পরিবারকে জানায় হাসপাতাল, রবিবার মা সন্তান দুজনের হাতেই একই নম্বরের টোকেন, আজ মা শিশু দুজনের হাতে আলাদা আলাদা টোকেন, কিভাবে টোকেন বদল, প্রশ্ন পরিবারের, টোকেন বদলে শিশু বদলের অভিযোগ পরিবারের। আমরা কি বলছি একটা লিখিত করে পোস্টমর্টম করবো, পোস্টমর্টম করে একটা রিপোর্ট দেখবো, সব কিছুই তো ভুল করছে, বাধা দেবো ওখানে, বাধা দেখে আমরা থানা যাবো, থানা যেয়ে কাজ করবো। যে আমরা নিজেদের একটা ইন্টারনাল ইনকোয়ারি একটা করবো, কারণ এটা কোথাও একটা কোনো কনফিউশন ক্রিয়েট করছে কিনা, কারণ পরবর্তীকালে আবার একটা বাচ্চার ক্ষেত্রে হতে পারে, কারণ বাচ্চাটার এমনি কিছু ত্রুটি ছিল জন্মগত, সেগুলো পুরোটাই আরও বেশি জানা যাবে।
নিম্নমানের সামগ্রী দিয়ে গ্রামের রাস্তা তৈরির অভিযোগ। দুদিন এই রাস্তা খারাপের অভিযোগ। ভাঙা রাস্তা দেখিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। ইটাহারের সুন্দরের সুরনবর পূর্বপাড়ার ঘটনা। অভিযোগ, পঞ্চায়েত দফতর ঠিকাদার দিয়ে রাস্তার কাজ করে, কিন্তু দুদিনেই তার বেহাল দশা। অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করে ঠিকাদার। দ্রুত ব্যবস্থার আশ্বাস ভিডিও। যেরকম কাজ করার কথা ছিল ওরকম কাজ হয়নি। এগুলো বালিগুলা লোকাল বাড়ি দিয়েছে, আর সিমেন্ট টিমেন্ট সব কিছু লোকাল দিয়েছে। শাসক দলের ক্ষমতা দেখাইছে। আমরা বলছি যে এগুলা বালি, এগুলা বালি দিয়ে কাজ চলবে না। আমাদেরকে বলছে যে তোরা এখনো ছোট আছিস, তোরা জানিস না। গ্রাম পঞ্চায়েত থেকে একটা পেয়েছি, সুরন ওয়ানের ওখান থেকে একটা কমপ্লেন। তো ওটা আমরা দেখছি, দেখে আমরা ইঞ্জিনিয়ারকে পাঠাবো নির্দিষ্ট জায়গায় ইন্সপেকশন করার জন্য, যে কি প্রেজেন্ট স্ট্যাটাস কী আছে এবং যা ম্যাটেরিয়ালস ইউজ করা আছে সেটা ঠিক পরিমাণে ইউজ করা হয়েছে কিনা সেটা আমরা ইনকোয়ারি করে দেখে নির্দিষ্টভাবে সেই হিসেবে ডিরেকশন দেবো। ধূপগুড়িতে রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ। গ্রামবাসীদের বিক্ষোভের জেরে উত্তেজনা। ধূপগুড়ি পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কলেজ মোড় থেকে মধ্য বোরগাড়ি পর্যন্ত প্রায় 4 কিমি রাস্তা বেহাল। রাস্তা সারাইয়ের দাবিতে অবরোধ। প্রায় 45 মিনিট পর পুলিশ ও স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তোলে আন্দোলনকারীরা। ভোটপাড়া মোড় থেকে কলেজ অবধি যে রাস্তাটা, যেটা আমাদের যাতায়াতের, এই গ্রাম্য যাতায়াতের মেন রাস্তা, এই রাস্তাটা দীর্ঘদিন থেকে খুব বেহাল অবস্থা। তো আমরা প্রশাসনিক লেভেলে ব্লক নেতৃত্ব, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সভাকে জানানোর পরেও এবং উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ এসে কথা দিয়ে গিয়েছিল, তবুও এই রাস্তা সংস্কার বা মেরামতের কোনো উদ্যোগ এখনো নেয়নি। এখানে যে রাস্তাটা 4-5 বছর থেকে যে পরিস্থিতি, চলাচলের মতো অবস্থা নেই। এর আগে আরেকবার আমরা একটু পদ অবরোধের উদ্যোগ নিয়েছিলাম, তখন ওরা এসে বলে যে না, তোমার অবরোধটা তুলে দাও, আমরা রাস্তাটা করে দিব। ছাত্রছাত্রী থেকে শুরু করে একদম পেশেন্ট পার্টি যত আছে, একদম না যাওয়ার মতো অবস্থা, মানে না জাহাল রাস্তা। বেড়া ভেঙে রাস্তা ঢালাই ঘিরে গন্ডগোল। দুপক্ষের বানামারিতে আহত 4। কালনার বিজয়নগরের ঘটনায় উত্তেজনা। আহতরা কালনা মহকুমা হাসপাতালে ভর্তি। একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের। সরকারি রাস্তার মধ্যে বেড়া মানে 1 হাত চলে এসছে ঢালাইয়ের ওপর, মানে যে রাস্তার উপরে 1 হাত বেড়া আগিয়ে নিয়ে চলে এসছে একতভাবে। এবারে বলা হয়েছে যে ওই তোমরা বেড়াটা আমাদের রাস্তাটা ছেড়ে দিয়ে তোমরা বেড়াটা দাও। ওই 2-1 কথা হয়ে থাকে, ঝগড়া বিরাট হয়ে যায়। 2 ব্যক্তিকে মেরেছে। বসিরহাটের ইটভাটায় আগুন। 13ই ডিসেম্বর বসিরহাটের ওই ইটভাটাতেই বিস্ফোরণে ভেঙে পড়ে চিমনি। মৃত্যু হয় 4 জনের। এবার সেই ইটভাটাতে আগুন লাগে কয়লার গাদায়। প্রথমে আগুন নেভানোর চেষ্টা চালান ভাটার কর্মী ও স্থানীয়রা। পরে দমকলের একটি ইঞ্জিন 5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। বারাকপুরের কল্যাণী এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা। 56 নম্বর বাস স্ট্যান্ড এলাকায় গাড়ির সঙ্গে লরির মুখোমুখি ধাক্কা। গাড়িতে থাকা 2 জনের মৃত্যু। পুলিশ এসে দেহ উদ্ধার করেছে। লাক্সারি বাস চুরি করতে গিয়ে ধরা পড়ল বাস সহ চোর। কাটোয়া বাস স্ট্যান্ড এলাকার ঘটনা। স্ট্যান্ডে থাকা বাস দেখতে না পেয়ে জিপিএস ট্র্যাক করে দেখেন বাসটি কাটোয়ার বাইরে চলে গেছে। নবদ্বীপ শহরে যানজটে আটকে যায় বাসটি। স্থানীয়রা বাস মালিককে ফোন করে জানতে পারে বাসটি চুরি যায় বাস। নবদ্বীপ থানার পুলিশ বাস সহ চালককে আটক করে। খবর পাই যে গাড়িটা বাস স্ট্যান্ডে নেই, দিয়ে আমি তখন সঙ্গে সঙ্গে জিপিএসটা ট্র্যাকিং করে দেখছি গাড়িটা নবদ্বীপ লোকেশান। 2 জন সিভিক ভাই গাড়িটাকে আটকায় এবং আমাকে ফোন করে। আমি ওনাদেরকে সব বলি যে গাড়িটা হাইজ্যাক হয়ে গেছে। কে নিয়ে এসছে আমি সেটাও এখনো পর্যন্ত জানি না। পুরো বাউন্ডারি ঘেরা, তো সব গাড়িরই চাবি গাড়িতেই থাকে। আলিপুরদুয়ারে পরপর 3টি সোনার দোকানে চুরি। কয়েক লক্ষ টাকা সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। রাতে এলাকায় পুলিশের টহল নিয়ে প্রশ্ন। এইভাবে যে দুঃসাহসিক ডাকাতি হবে আর একসাথে 3টা দোকান, তার মানে ওরা প্রচুর সময় নিয়ে এটা করছে। এখানে আমাদের তো সেরকম পাহারার ব্যবস্থা নেই, আমরা পুলিশের উপরেই ভরসা করে থাকি। বাজারে 3টা সোনার দোকান মানে একটা বড় অঙ্কের এখানে কথা আছেই। মাথাভাঙায় বিজেপি মহিলা মোর্চার সভা ঘিরে উত্তেজনা। সভা শুরুর আগে 100 দিন আবাস নিয়ে বিক্ষোভ। তৃণমূলের কালো পতাকা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। সভা বানচালের চেষ্টার অভিযোগ বিজেপির। মাথাভাঙা 1 ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের শৌলমারি এলাকায় উত্তেজনা। নিউজ 18 বাংলার খবরের জের। ডেবরা তিলাপাটনা পিকনিক স্পট পরিষ্কার করতে এগিয়ে এলেন স্থানীয় বাসিন্দারাই। গত 10 বছর ধরে পিকনিক স্পটের বেহাল দশার খবর দেখানো হয় 19শে ডিসেম্বর। প্রশাসনের ওপর ভরসা না করে এগিয়ে এলেন স্থানীয় বাসিন্দারা। বড়দিনের আগেই ভরতপুর গ্রাম পঞ্চায়েতের তিলাপাটনা পিকনিক স্পট পরিষ্কারের কাজে এগিয়ে এলেন এলাকাবাসী। তৈরি হচ্ছে অস্থায়ী শৌচালয়। মোটামুটি ভাবে এই পরিষ্কারটা যতটা পারা যায় আজ এবং কাল 2 দিন আমরা করে
কিছুটা পরিবেশ অনুকূলে আমরা আনার চেষ্টা করি, কিন্তু আমরা চাচ্ছি যে প্রশাসনিকভাবে এটা হোক, আরো ভালো করে প্রশাসন উদ্যোগে হোক। বিউটিফিকেশনের যে পারমিশন, ল্যান্ড পারমিশনটা কিন্তু আমাদের কাছে আছে। শান্তিনিকেতনে শুরু হলো পৌষ মেলা। ভার্চুয়ালি মেলার উদ্বোধন মুখ্যমন্ত্রীর। বৈতালিক ব্রহ্ম উপাসনা মন্ত্রপাঠের মধ্য দিয়ে মেলার সূচনা হলো রবিবার। 2019-এর পর পূর্বপল্লীর মাঠে ফিরল পৌষ মেলা। মেলার আয়োজক রাজ্য সরকার। আমরা জানি যে বিশ্বভারতীর যে পৌষ মেলা, সেটা বিশ্বে একটি বিশ্ব প্রাঙ্গণে মেলার রূপ নেয়, যেখানে প্রচুর মানুষ উপস্থিত হয়ে তারাই মেলার সাথে সংযুক্ত হয়ে যান। পৌষ মেলা গান ছাড়া ওই রাঙামাটি পথ আমার মন ঘুরায়, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কন্ট্রিবিউশন তারা পৃথিবীর জন্য, তা কখনোই আমরা বুঝতে পারি না। সতর্কতার সাথে, সাবধানতার সাথে, ভালোবাসার সাথে বিশ্বভারতী আমাদের সমস্ত পরিবেশকে রক্ষা করে সুন্দরভাবে এই মেলা আপনারা করুন। মেলা মানে মেলা, সব মানুষের সব ধর্মের খেলা। আর এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমাকে ভার্চুয়ালি থাকার যে পারমিশন আপনারা দিয়েছেন, তার জন্য আপনাদের সকলকে বোলপুরের মাটিকে, বিশ্বভারতীর মাটিকে আমি আমার অনেক শ্রদ্ধা, অনেক প্রণাম জানাচ্ছি। এই প্রথম শুরু হচ্ছে শিউরি উৎসব। শিউরি পুরসভার উদ্যোগে আগামী 25শে ডিসেম্বর বিকেল থেকে শুরু হচ্ছে শিউরি উৎসব। শেষ হবে 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর রাতে নতুন বছরকে স্বাগত জানাতে হবে লেজার শো। শিউরি ইরিগেশন মাঠে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, থাকছে আহারে বাহারে খাদ্য মেলা, থাকবে খাবারের রকমারি স্টল। শিউরির বিভিন্ন রাস্তা আলো দিয়ে সাজানো হচ্ছে। রাজ্যে ক্রমেই বাড়ছে তাপমাত্রা, সেই সঙ্গে আজ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কুয়াশা। সকাল থেকে বিভিন্ন এলাকা কুয়াশা ঢেকে রয়েছে। সকালে দৃশ্যমানতা কম থাকায় ব্যাহত হয় যান চলাচল। ঘন কুয়াশায় ব্যাহত ট্রেন চলাচল। কলকাতা ও তার আশেপাশে সকাল থেকে ভারী কুয়াশা। দৃশ্যমানতা কমে যাওয়ায় হাওড়া স্টেশন থেকে ট্রেন চলাচলের সমস্যা তৈরি হয়। সকালে প্রায় 25 থেকে 30 মিনিট দেরিতে চলে ট্রেন। ঘন কুয়াশার জের, সকালে কলকাতা বিমানবন্দরে ব্যাহত বিমান চলাচল। কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় সমস্যা, দেরিতে চলে বেশ কয়েকটি উড়ান, আটকে পড়েন যাত্রীরা। আর পাহাড়ে মনোরম আবহাওয়া। দার্জিলিং ম্যাল থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন। আজ দার্জিলিং এর তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস। বড়দিনের আগে উৎসবের মেজাজে শৈল শহর। কালিম্পংও একেবারে পরিষ্কার আকাশ। শ্বেত শুভ্র ঘুমন্ত বুদ্ধার দর্শনে ঘুম ভাঙল পর্যটকেদের। আজ কালিম্পংয়ের তাপমাত্রা 9 ডিগ্রি। দার্জিলিং হিল ম্যারাথন। 10 বছরে পড়ল দার্জিলিং হিল ম্যারাথন। দেশ বিদেশের প্রায় 2500 অ্যাথলিট অংশ নেয়। ফ্ল্যাগ অফ করেন জিটিএর চিফ অনিক থাপা। 2.5 লাখ টাকার সেরা পুরস্কার ছিল এদিন। বড়দিনের আগে পিকনিকের মোড়ে পুরুলিয়া। শীতের সকালে পর্যটকদের ভিড় পুরুলিয়ায়। সকালের দিকে বেশ ঠান্ডা থাকছে, বেলা বাড়লেই কমে আসছে ঠান্ডা। সন্ধ্যের পর থেকে আবার ঠান্ডার অনুভূতি। জাঁকিয়ে শীত না থাকলেও পিকনিক মোড়ে পুরুলিয়া। ক্রিসমাসের আগে খাওয়া দাওয়া আড্ডায় মজেছেন পর্যটকেরা। বড়দিনের আগে পর্যটকের ভিড় গড়বেতার গনগনিতে। দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমিয়েছেন পশ্চিম মেদিনীপুরের জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে। ভীষণ ভালো লাগছে। আমরা আমাদের সকল ফ্যামিলির সাথে এসেছি, ভীষণ মজা করছি। আজকে ওয়েদারটাও দেখতে পাচ্ছেন ভীষণ ভালো। তো আশা করি খুব সুন্দর একটা দিন কাটাবো এখানে সকলের সাথে আমরা। আর প্রকৃতিটা ভীষণ ভালো। আমি আরও সকলকে বলবো এখানে আসার জন্য। এই জায়গাটা সত্যিই ভালো লাগবে, যিনি আসবে। বাংলার মধ্যে যে এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে, গনগনি না আসলে আমরা বুঝতে পারতাম না। প্রথম কথা হচ্ছে এইটা আমাদের পর্যটন কেন্দ্র হিসাবে খুব ভালো করে তুলে ধরা হয়নি। আমার বক্তব্য যেটা ভালো করে পাবলিকের কাছে তুলে ধরা হোক, এর বিজ্ঞাপন হোক, যাতে প্রচুর মানুষ আসুক এবং জঙ্গলমহলের মানুষের, আদিবাসী যে সমস্ত মানুষ এখানে বসবাস করে, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হোক, উন্নতি হোক, সেটাই আমরা চাইব। 25শে ডিসেম্বরের আগে পিকনিক মোডে বাঙালি। সিঙ্গুরের বিভিন্ন পিকনিক স্পটগুলিতে মানুষের ভিড়। চলছে নাচ, গান, রান্না, খাওয়া দাওয়া। মজা করে চলছে পিকনিক।
বড়দিন ও বছর শেষের আগে উৎসব মুখর রাজ্য। বিভিন্ন পর্যটন কেন্দ্রে বাড়ছে ভিড়। সকাল থেকে দীঘাগামী স্পেশাল ট্রেনে উপচে পড়া ভিড়। স্টেশনে ট্রেন থামতেই হুড়োহুড়ি পড়ে যায় ট্রেনে ওঠার। বছর শেষের আনন্দ উপভোগে সৈকত নগরীতে ভিড় জমাচ্ছেন মানুষ। বড়দিনের আগে ছুটির মেজাজ। দীঘাতে ভিড় পর্যটকেদের। দীঘা থেকে শঙ্করপুর, মন্দারমণি, তাজপুরের হোটেলে ভিড় পর্যটকেদের। পিকনিক মোডে আপামর বাঙালি। শতাব্দী প্রাচীন ব্যান্ডেল চার্চ। বড়দিন উপলক্ষে আলো দিয়ে চার্চ সাজানো হচ্ছে। পাশাপাশি গির্জার সামনে যিশুর জন্মস্থান বা গোশালা তৈরি করা হচ্ছে, যেখানে যিশুর জন্ম বৃত্তান্ত তুলে ধরা হচ্ছে। বড়দিনের আগেই দর্শনার্থীদের ঢল ব্যান্ডেল চার্চে। যদিও 25শে ডিসেম্বর ও 1 জানুয়ারি ব্যান্ডেল চার্চে গির্জা দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে। ক্রিসমাসে ফেস্টিভ মোডে পাহাড় থেকে সমতল ঠান্ডায় মজে পর্যটকেরা। জমজমাট মল। তিল ধারণের জায়গা নেই গ্লিনারিস কেভেন্টার্সে। উৎসবে মেতে কালিম্পংও। ডম্বরচক পর্যটকেদের দখলে। আলো ঝলমলে পাহাড়ি শহর।